কয়েকদিন বাদেই তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা স্কুলে হবে 40 নম্বরের। তো তোমাদের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যে সমস্ত সাজেশন আনার কথা ছিল জীবন বিজ্ঞানের দেওয়া হয়েছে। এবার আমি তোমাদের জন্য আজকে এনেছি ভৌত বিজ্ঞানের কয়েকটি সাজেশন 2 মার্কসের কোশ্চেন নিয়ে। 2 মার্কসের কোশ্চেন নিয়ে এসেছি ভৌত বিজ্ঞান চ্যাপ্টার থেকে। অনেকগুলো আছে, এগুলো সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো দেওয়ার সময় আমি এটা তোমাদের বলবো না কখনোই যে এগুলোই আসবে। 2 মার্কসের কোশ্চেন হিসাবে আমি এগুলো গুরুত্বপূর্ণ হিসেবে বাছাই করে দিচ্ছি যে এই কোশ্চেনগুলো যদি করো তাহলে তোমার পরীক্ষায় কমন পাওয়ার চান্সটা বেড়ে যাবে। তো প্রথম কোশ্চেন দেখো, প্রতিটা কোশ্চেন 2 মার্কসের, প্রতিটা কোশ্চেন হচ্ছে 2 মার্কস, অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেনগুলো হয় সেকেন্ড সামেটিভ পরীক্ষায় সেই কোশ্চেনগুলো সাজেশন হচ্ছে এগুলো। প্রথম চলতরিৎ অধ্যায় থেকে দেখো কী আছে। 1 নম্বর বলছে স্থির তড়িৎ আধানের এসআই ও সিজিএস এককের অনুপাত নির্ণয় করো। এগুলো কি 2 মার্কসের কোশ্চেনের জন্য এগুলো তোমাদের এক একটা অ্যান্সার লিখতে হবে, 2-3 লাইন ভালোভাবে ব্যাখ্যা করে লিখতে হবে, গুরুত্ব দিতে হবে, বৈশিষ্ট্য দিতে হবে। এভাবে তোমরা যেভাবে জানো লিখতে, তোমাদের যেভাবে শেখানো হয়েছে সেভাবে তোমরা এই 2 মার্কসের কোশ্চেনগুলো লিখবে। 2 নাম্বার বলছে মুক্ত বর্তনীতে তড়িৎচালক বলের সংখ্যা দাও। তোমরা হয়তো এগুলো নিশ্চয়ই পড়েছো বা পড়ে না থাকলে, যদি পড়ে না থাকো তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলো অন্তত পড়বে। 3 নাম্বার বলছে একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক লেখো। অর্থাৎ বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ এবং ইএমএফ এদের মধ্যে যে সম্পর্ক হয় সেটা তোমাদের লিখতে হবে। 4 নাম্বার ওহমের সূত্রকে বিবৃতি করো। ওহমের সূত্র তোমরা নিশ্চয়ই পড়েছো, সেই সূত্রটাকে বিবৃতি করে দিতে হবে বাস। 5 নাম্বার বৈদ্যুতিক হিটারের তারের ও তারের বা নাইক্রোম তারের, এই যে বৈদ্যুতিক হিটারের তার মানে বৈদ্যুতিক হিটারের মধ্যে যে তার থাকে তাকেই বলা হচ্ছে নাইক্রোম তার। তোমরা এগুলো নিশ্চয়ই পড়েছো। নাইক্রোম তারের বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে হবে। 6 নম্বরে বলছে বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন। ফিউজ তার যে আমরা ব্যবহার করি বৈদ্যুতিক লাইনের মধ্যে, তার কারণটা কি, ফিউজ তার ব্যবহারের কারণ কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। 7 নম্বর বলছে কিলোওয়াট ঘন্টা বা বিওটি, বিওটিকে বলা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, এর এককের সংখ্যা দিতে বলেছে। 8 নম্বর একটি বাল্বের রেটিংয়ে লেখা আছে 220 ভোল্ট থেকে 100 ওয়াট, এর অর্থ কি এই কোশ্চেনটা। 9 নম্বর বলছে অ্যাম্পিয়ারের সন্তারণ, এখানে হবে সন্তারণ নিয়মটি লেখো। অ্যাম্পিয়ারের যে সন্তারণ নিয়ম, সে সন্তারণ নিয়মটা তোমার কাছে জানতে চেয়েছে। দেখো এগুলো 2 মার্কসের কোশ্চেন, খুব একটা লিখতে হয় না, তবে গুছিয়ে লিখলে, গুরুত্ব বৈশিষ্ট্য সব কিছু পয়েন্ট অনুযায়ী লিখলে কিন্তু এগুলোতে ফুল মার্কস পাওয়া যায়, কারণ এটা ফিজিক্যাল সায়েন্স। 10 নম্বর বলছে ডিসি মোটরের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। ডিসি যে মোটর তার শক্তিটা কি কি উপায়ে বাড়ানো যেতে পারে, তার উপায়গুলো তোমার কাছে জানতে চেয়েছে। পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো, তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝায়, ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন। আমরা জানি ডিসি অপেক্ষা এসি কিন্তু অধিক বিপজ্জনক, কেন সেটা জানতে চেয়েছে। গৃহস্থলীর বৈদ্যুতিক লাইন সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন। 3 পিন প্লাগ ডকে একটি পিন অপেক্ষাকৃত মোটা হয় কেন। 3 পিন প্লাগ ডকে কিন্তু একটা পিন অন্য পিনটার থেকে অপেক্ষাকৃত বেশি মোটা হয়, কেন হয় সেটা জানতে চেয়েছে। আর হচ্ছে আর্থিংয়ের প্রয়োজনীয়তা কি। এই যে 16টা কোশ্চেন, প্রথম 16টা কোশ্চেন, আরও কোশ্চেন আছে সেগুলো দিব। তো এই যে 16টা কোশ্চেন দিলাম 2 মার্কস, 2 নম্বরে এটা 74 অধ্যায় থেকে। তোমাদের সেকেন্ড সেমেস্ট্রিক পরীক্ষায় যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সবগুলো থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসবে না, যেগুলো থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে সেগুলোই আমি তোমাদের দিব। তো চলতরিত অধ্যায় থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে, তাই এই কোশ্চেন হচ্ছে সবগুলো চলতরিত অধ্যায় থেকে। কোন অধ্যায়? চলতরিত অধ্যায় থেকে। তো চলতরিত অধ্যায় থেকে 16টা 2 মার্কস 2 নম্বরের কোশ্চেনগুলো, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা খাতায় লিখে নাও। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এই চ্যাপ্টারটা থেকে কী ধরনের 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। চলতরিৎ এবং এই চ্যাপ্টার, আরেকটা চ্যাপ্টার আছে সেটাও আনবো,
এই তিনটা চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বরের কোশ্চেন আসবে। তো দেখো এই চ্যাপ্টার 2 নম্বর যে চ্যাপ্টারটা সেটা থেকে কী কী কোশ্চেন আসে 2 নম্বরের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ তার মধ্যে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তাহলে কি ঘটে তার একটা সমিত রাসায়নিক সমীকরণ সহ তোমাকে ব্যাখ্যা লিখতে বলছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বলছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড এতে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে এর কি ঘটবে তার রাসায়নিক সমীকরণ সহ দেখো, এটা 2 নম্বর। 3 নম্বর বলছে H2S কে শুষ্ক করতে পোড়া চুন ব্যবহার করা হয় কেন? H2S কে শুষ্ক করতে আমরা পোড়া চুনের ব্যবহার করি, কিন্তু পোড়া চুনেরই কেন ব্যবহার করি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। আর সমিতি সমীকরণ সহ হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ দাও। 5 নম্বর নাইট্রোলিমের ব্যবহার লেখো। 6 নম্বর নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে ম্যাগনেসিয়াম প্রবেশ করালে যা ঘটবে তা সমিতি সমীকরণ সহ দেখো। নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে একটা নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে যদি ম্যাগনেসিয়াম প্রবেশ করায় তাহলে কি ঘটবে তার সমিতি সমীকরণ সহ লিখতে বলেছে। 7 নম্বর বলছে বজ্রপাতের ফলে কিভাবে বায়ুর নাইট্রোজেনের মাটিতে আবদ্ধকরণ ঘটে। বজ্রপাত ঘটলে এই বজ্রপাত ঘটার ফলে বায়ুর যে নাইট্রোজেন সেটা মাটিতে কিভাবে আবদ্ধকরণ ঘটছে সেটা জানতে চাইছে। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে যত ধরনের 2 নম্বরের কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, আমি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিচ্ছি, আসার মতো কোশ্চেন দিচ্ছি। আমি এটা কখনোই বলবো না যে এই কোশ্চেনগুলোই আসবে। তো এরকমটা একদমই ভাববে না যে সাজেশন মানে এগুলোই পরীক্ষায় আসতে চলেছে। সাজেশন মানে হলো এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো দেখে যাবে পরীক্ষার আগে। দেখো ধাতু পাতার চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আছে 2 নম্বরের। জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, সমিতি রাসায়নিক সমীকরণ সহ লেখো। 2 নম্বর প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। কি কি আছে? জিঙ্ক আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে। এদের প্রত্যেকের একটি করে আকরিকের নাম এবং তাদের সংকেত লিখতে হবে। CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে? CuSO4 এর জলীয় দ্রবণে যদি জিঙ্কের একটা টুকরো আমরা যোগ করি তাহলে কি ঘটবে তা জানতে চেয়েছি। আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন? আম্লিক খাদ্য যেমন আচার, টক জাতীয় খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন তা বলো। লোহায় মরচে পড়া প্রতিরোধের 2টি উপায় লেখো। লোহায় আমরা দেখি প্রত্যেকে মরচে পড়ে, তো এই মরচে পড়া প্রতিরোধের কি উপায় আছে সেটা 2টি উপায় লেখো। থার্মিট পদ্ধতির নীতিটি সমীকরণ সহ লেখো। এই যে এগুলো ধাতুবিদ্যা থেকে এই 6টা কোশ্চেন 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আজকে দিলাম। এই কোশ্চেনগুলো তোমরা ভৌতবিজ্ঞান সাবজেক্টের যেদিন পরীক্ষা তার আগে কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই রেডি রাখবে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে, সেখানে আমরা আরও নতুন সাজেশন নিয়ে আসবো। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের প্রতিটি সাজেস্টিভ ভিডিও এবং টপিক ওয়াইজ কন্টেন্ট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।